সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন সলভ। জমিদারদের পৃষ্ঠপোষকতায় ১৯২২ সালে তিনি ঘোল উৎপাদন শুরু করেন। শতবর্ষের সেই ঐতিহ্য ধরে রেখেছেন তার উত্তরসূরিরা। বর্তমানে দুটি কারখানায় প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছে। রমজানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মণ ঘোল ও মাঠা বিক্রি হচ্ছে। শুধু দেশেই নয়, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার ও ওমানেও পৌঁছাচ্ছে সলপের ঘোল। এলাকার লোকজন জানান, স্বাদ ও মানের কারণেই সলপের ঘোল আলাদা পরিচিতি পেয়েছে। তারা চান দ্রুত এটি জিআই স্বীকৃতি পাক। আমরা ঘোল মাঠা উৎপাদন করি আমরা প্রথমে খামারিদের কাছ থেকে আমরা দুধ নিয়ে আসি। খামারিদের বাড়ি বাগাবাড়ি, সাজাদপুর, মোহনপুর, তালগাছির বিভিন্ন জায়গায়। দুধ আনার পরে আমরা সর্বপ্রথম ছাঁকনা দিয়ে দুধটাকে ছাঁকা হয়। ছাঁকার পরে দুধটা ৪ থেকে ৫ ঘন্টা জাল করা হয়। জাল করার পরে একটা পাতিলে দুধটাকে রাখা হয়। রাখলে পরে সকালবেলা দুধটা দই আকার জমে যায়। আমরা তখন গোল এবং মাঠা তৈরি করি। আমরা গোলের ভিতরে শুধু চিনি, স্যাকারিন, লবণ, আর আমরা অন্য কিছু দেই না। এই ৩টা পদার্থ দিয়ে আমরা গোল বানাই। আমাদের এই সলপের যে ঐতিহ্যবাহী ঘোলটা, এই ঘোলটাকে আমি দাবি জানাবো এই উল্লাপাড়াকে রিপ্রেজেন্ট করার জন্য, এই সলপের ঘোলটাকে জিআই পণ্য হিসেবে খেতাবে ঘোষিত করার জন্য। কারণ জিআই পণ্য খেতাবে যদি ঘোষিত হয়, তাহলে এই পণ্যর চাহিদা বিশ্বব্যাপী অনেক ছড়ায় পড়বে এবং উল্লাপাড়াবাসীর যে গর্ব এই ঘোলটাকে আমরা সেভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই এবং উল্লাপাড়াকে এই ঘোল দিয়ে আমরা আরও বেশি বিশ্ব দরবারে পরিচিত করে দিতে চাই। আমাদের শিক্ষানগরী হিসেবে উল্লাপাড়াকে সবাই জানে, এখন এই ঘোলের মাধ্যমেও আমাদের উল্লাপাড়াকে সবাই চিনবে, জানবে। ঐতিহ্যবাহী সলপের ঘোলটি আমাদের শুধু উল্লাপাড়াকে রিপ্রেজেন্ট করে না, এটাই সিরাজগঞ্জ জেলা, বিভিন্ন জেলা ও বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিভাগীয় শহরগুলোতে এই সলপের ঘোল একটি বিখ্যাত খাদ্য হিসাবে এটা সুপরিচিত। এটি আমাদের উল্লাপাড়াকে, সলপকে এবং উল্লাপাড়াকে সারা বাংলাদেশে একটি সুপরিচিত করেছে। এই পণ্যটি আশা করি যে আগামীতে এমন একটি সময় হবে যে আমরা দেখতে পারবো যে এই সলপের ঘোল এবং মাঠা বিশ্ববাজারেও একসময় রপ্তানি হবে। হ্যাঁ, আমি সিরাজগঞ্জ সদর থেকে আসছি, আর এখানকার ঘোল অনেক মজা লাগে। মাঝে মাঝে আসি, বন্ধুদের সাথে আইসা খেয়ে যাই, নিয়ে যাই বাসার জন্য। তো রমজান মাসে এই ফার্স্ট আসছি, আইসা আজকে ঘোল নিয়ে যাচ্ছি ফ্যামিলির জন্য, নিজের জন্য, বন্ধুদের সাথে আসছি। অনেক ভালো, দুইটা দোকানই অনেক ভালো, মাঝে মাঝে আসা হয়। সারা বছর রমজানে একটু বেশি চলে। রমজানে ইফতারের জন্য এটা খুব পুষ্টিকর খাবার, এটা সকলেই খেয়ে থাকে, আমরাও খাই। ইফতার করতে এটা ব্যবহার করে থাকি, এটা যথেষ্ট ভালো, মানেগুলো ভালো আর কি। সারা বছরই আমরা এই সলপে ঐতিহ্যবাহী ঘোল, মালেক খান ঘোলের সাথে আমরা জড়িত। আমরা মাঝে মধ্যে এই সুযোগ পাইলেই এখানে আসি। বিশেষ করে আমরা রমজানে বলতে গেলে প্রায় দিনই আমরা এখানে আসি। সলপের যথেষ্ট সুনাম অর্জন করেছে এই মালেক খান ঘোল, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। শুধু আমরাই আসি না, প্রায় সিরাজগঞ্জ শহর থেকেও আমাদের কামারখন্দ ক্রস করেও অনেককে আমরা আসা যাওয়া করতে দেখি, সেই সাথে সাথে আমরাও এখানে আসি। কেনাবেচা গত বছর সাথে এবার হলো কম কেনাবেচা, শীতের কারণে তেমন একটা বেচা কেনা নাই, কিন্তু আমাদের দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ নেওয়া আছে এবং ঘোল মাঠা বানানোর জন্য সব কিছু আমাদের ব্যবস্থা করা আছে, কিন্তু শীতের কারণে আমাদের বেচা কেনা তেমন একটা নাই। খালেক মালেকের দোকান দীর্ঘ ১০৫ বছরের উপরে চলতেছে, সুনামের সহিত এই ব্যবসা চলতেছে। বিগত সরকার তাকে স্বর্ণপদক দিয়েছে, জাতীয় পুরস্কার দিয়েছে। তবে এই ব্যবসা খুব ভালো চলতেছে এখানে। সলপে ঘোলের জন্যই বিখ্যাত আর কি। এই ঘোল তো শহরের সবাই জানে, এদিকে অন্তত সিরাজগঞ্জ শহরের ভিতরে মোটামুটি এদিকে ঘোলটা ভালো, সলপের ঘোলটা ভালো। আর এনারা দুই ভাই মালেক খালেক, আসলে ঘোলটা ভালো। এই জন্যে আমরা বেড়াইতে পারছি, সময় কাটলাম আর ঘোলটা নিয়ে যাই কিছু, এইটাই। আমরা রমজান মাসে যায় কাজ করতে অনেক ভালো লাগে। এটা আমাদের ঘোল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। আমাদের উল্লাপাড়ায় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ঘোল সংগ্রহ করে নিয়ে যায় এবং এটা অনেক সুস্বাদু। বর্তমানে ব্যবসাটি পরিচালনা করছেন সলপের নাতি আব্দুল মালেক, যিনি ২০২২ সালে জাতীয় পুরস্কার লাভ করেন।
তার আশা ঐতিহ্য রক্ষায় জিআই স্বীকৃতি পাক শলপের ঘোল। সেই 1922 সাল থেকে আমার দাদা মরহুম সাদেক আলী খান এই শলভ রেল স্টেশন বাজারে ছোট্ট পরিসরে এই ঘোলের ব্যবসা করতেন। এরপরে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে। আমার দাদা এই শলভ রেলওয়ে স্টেশনেই এই ঘোলের ব্যবসা চালিয়ে যেতেন। এরপর আমার বাপ এবং চাচারা এই ব্যবসার সাথে জড়িত হন। এরপরে 2004 সাল থেকে আমি এবং আমার ছোট ভাই, আমরা দুই ভাই আমার দাদার সেই হারানো ঐতিহ্য তৃতীয় প্রজন্ম হিসেবে এই ঘোল এবং মাঠার ব্যবসা শুরু করি। তো এখন আগের তুলনায় অনেক বেচা বিক্রি ভালো। তারপরে লোক সমাগম এই শলভ রেল স্টেশন বাজারে বিভিন্ন দূর দূরান্তর লোকজন আসতো এবং বিভিন্ন জেলা শহর এবং বড় বড় বিভাগীয় শহর থেকে এখন আমাদের এখানে ঘোল পাইকারি এবং খুচরা নিতেন ওনারা। এছাড়াও আমরা দেশের বাইরেও ঘোল মাঠা পাঠাইতাম। তো এখন রমজান মাস অনুযায়ী দেখা যায় যে প্রতি মাসের তুলনায় রমজান মাসের বেচা বিক্রিটা বেশি হয়, এমনিতেই গরমের দিন। তবে এইবার শীতকাল হয় প্রায় গত বছরের তুলনায় এবার একটু কম বোঝা যাচ্ছে। তো আশা রাখছি যে হয়তো সামনের দিনগুলোতে হয়তো গরম পড়বে এবং বেচা বিক্রি ভালো হবে। এর জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন রমজান মাস হিসাবে প্রতিদিন এই শলভ রেল স্টেশন বাজারে সম্পূর্ণ দোকান এক করলে দেখা যাবে যে 300 থেকে 400 মণ ঘোল এই শলভ রেল স্টেশন বাজার থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা শহরগুলোতে চলে যাচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে শলপের ঘোলের জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে। শলপের ঘোল উল্লাপাড়ার একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড। এটির যদি প্রচার প্রসার হয় এটা আমাদের উপজেলা গঞ্জি পেরিয়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। এই বিষয়ে আমরা আমাদের কার্যক্রম যেটা করার আমরা করেছি এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে শলপের ঘোল তার চূড়ান্ত খ্যাতি অর্জন করবে। ঐতিহ্য আর স্বাদে অনন্য শলপের ঘোল। রমজানে ইফতারে প্রশান্তি পেতে প্রতিদিন মানুষ সংগ্রহ করছে শলপের ঘোল। ঘোল অনেক নামকরা ঘোল। আমরা এই যাত্রীরা যাওয়ার সময় এখান থেকে প্রতিবারই ঘোল কিনে নিয়ে যাই এবং অনেক টেস্টি এই ঘোল, এবং রোজা রমজানের দিন এইটা খুব টেস্ট লাগবে আর কি। এখানকার ঘোল অনেক নাম করা, এই জন্য আমরা নিচ্ছি। আসলে ঘোল অনেক ভালো এখানকার ঘোল। এখন আজকে ইফতারের জন্য নিলাম, ইফতারের জন্য খুব ভালো। এখন দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কতটুকু। পিন্টু হাজং, ৭১।